ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশেহারা হয়ে পড়েন, ঠিক তখনই গীতার পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা হল 18টি অধ্যায় বা 700টি শ্লোকের একটি বিরাট সম্ভার, যা সদ্য সংস্কৃত ভাষায় রচিত, যা সবার পক্ষে পড়া এবং বোঝা সম্ভব নয়। তাই আজ শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, যা সকলের জীবনে প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়াইয়া যুদ্ধ শুরু হইবে, এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করিতে আসিলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা একবার দেখিব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্য রথ স্থাপিত করিয়া বলিলেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদল দেখিয়া লও। অর্জুন চাহিয়া দেখিলেন, বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া অর্জুনের ভাবান্তর হইল। তিনি শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। এ যে রক্তক্ষয়ী যুদ্ধ। এ যুদ্ধে গুরুজনদিগকে বধ করিতে হইবে, আত্মীয় স্বজনগণকে বিনাশ করিতে হইবে। স্বজনগণকে বধ করিলে বংশনাশ হইবে, বংশনাশ হইলে কুলনারীগণ ভ্রষ্টা হইবে, তাহাতে কুলধর্ম নষ্ট হইবে। বর্ণসংকর জন্মিবে, বর্ণসংকর নরকভোগের কারণ হইবে। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবেন। দ্বিতীয়ত, রাজ্যলাভ ও সুখভোগের আশাই তো এই যুদ্ধ। যাহাদের জীবনপাতে যুদ্ধে জয় হইবে তাহারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করিয়া যে জয় ও রাজ্যলাভ হইবে তাহাতে সত্যিকারের সুখ হইবে কি? ইহাতে হইবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হইয়া আমি কি পাপ কাজই না করিতে উদ্যত হইয়াছি। এই পাপের পরিণাম কতই না ভয়াবহ হইবে। ভাবিয়া ভাবিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে, শরীর কাঁপিতেছে, হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে। আমি আর স্থির থাকিতে পারিতেছি না। আমি যুদ্ধ করিব না কৃষ্ণ। এই কথা বলিয়াই অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিয়া বিষণ্ণ বদনে রথের ওপর বসিয়া পড়িলেন। অর্জুনের এই দুঃখই গীতার বিষাদযোগ। ইহা হইতে গীতার উদ্ভব। পরবর্তী অধ্যায়সমূহে আমরা দেখিব যে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করিলেন। অর্জুন প্রবুদ্ধ হইলেন। প্রবুদ্ধ হইয়া তিনি শ্রেয় কর্তব্য সম্পাদনে কৃত সংকল্প হইলেন। ইতি বিষাদযোগ নামক প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এরকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।